আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আজকে একটি নতুন প্রথম ব্লগ বলতে পারেন শুরু করলাম। তো একটি দর্শনীয় স্থানের কথা আপনাদেরকে বলবো, যেখানে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসে বেড়াতে। ছুটির দিনে তো কথাই নেই, মানুষের আনাগোনার কোনো শেষ নেই। সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানায় অবস্থিত, যেটার নাম হচ্ছে টেকের ঘাট। টেকের ঘাটে অনেক দর্শনীয় স্থান আছে, যার মধ্যে আপনারা যেখানে গিয়ে নামবেন ঠিক সেইখানেই একটা লেক আছে, যেটি অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আর এই লেকটির নামটি অনেক পছন্দনীয়, আমার অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। নীলাদ্রি লেক, যেমন নাম নীলাদ্রি লেক, সেরকমই পানিটা অনেক স্বচ্ছ এবং অনেক নীল দেখতে। এই লেকে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন। অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর নৌকা আছে, যেগুলোতে আপনারা ভাড়ায় নিয়ে ঘুরতে পারবেন। এখানে আসতে হলে ঢাকা থেকে বাসে আসবেন, বিশেষ করে 30-40 জন একসাথে আসবেন, কারণ অনেক ব্যয়বহুল। এবং ভ্রমণটা যদি সুন্দর করতে চান, মনের মতো করতে চান, তাহলে একটু বেশি লোকই প্রয়োজন, কারণ এখানে ট্রলারগুলো ভাড়া অনেক বেশি। 2 দিন 1 রাত্র যদি আপনি থাকতে চান, তাহলে ট্রলারগুলো ভাড়া পড়বে সর্বনিম্ন 35-40 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। তাই অনেকজন যদি একসাথে আসেন, তাহলে খরচটা কিছুটা কম পড়বে। এবং এই ট্রলারগুলো অনেক সুন্দর। অন্য একদিন এই ট্রলারগুলোর ভিতরের চিত্রগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ঢাকা থেকে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ হয়ে ধর্মপাশা চলে আসবেন। সেখান থেকে মধ্যনগর গেলে মধ্যনগরই এই ট্রলারগুলো দেখতে পাওয়া যায়। আর আপনারা যেতে পারবেন ওই ট্রলারগুলো দিয়ে ওই টেকের ঘাট। এখানে জীবনে একবার হলেও আসবেন, তাহলে জীবনটাই উপভোগ করতে পারবেন আলাদাভাবে। এই মুহূর্তটাই অনেকটা চিন্তামুক্ত একটা মুহূর্ত কাটাবেন ওই দিনগুলো, এবং আপনাদের অনেক ভালো লাগবে আশা করি।